আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আলোচনা করব বাংলাদেশের সময়ে রাত ৩টার পর কষ্ট করে একবার যদি শুধুমাত্র এই ছোট্ট দোয়ার আমলটি করেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার দোয়া কবুল করবেন, মনের নেক আশা পূরণ করে দেবেন। কারণ এই সময়ের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরান না। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রহমতের সময় বা প্রহর বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায়। রহমতের সময় হলো রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত। কারণ এই সময় প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, জাগতিক কোনো কাজকর্মের তাড়া থাকে না। ফলে এই সময়ে আল্লাহর ধ্যান বা মোরাকাবা কিংবা নফল নামাজ আদায়, জিকির আজগার, দরুদ পাঠ ও তাসবিহ তাহলিলের অতি উত্তম সময়। গভীর রাতের এই ইবাদতগুলো এত মন দিয়ে করা যায় যে এতে সাধকরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। রাতের এই তৃতীয়াংশের ইবাদতের কথা কোরআন হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। বলা হয়েছে এই সময় আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক সাড়া দেন, তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তোমাকে দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব, মাফ করে দেব। সহিহ বুখারী শরীফে সহিহ একটি হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অর্থাৎ রাত ৩টার পর থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে ডাকতে থাকেন। শুধু তাই নয়, যেটি বললাম, এভাবে আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আর সেই সময়ে যদি কোনো বান্দা তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারে, কাকুতি মিনতি করতে পারে, তাহলে রহমতের আমলের বদলতে আল্লাহ তাআলা তার ভাগ্যের দরজা খুলে দেন, তার সমস্ত দোয়া কবুল করেন, মনের নেক আশা পূরণ করে থাকেন। আমরা সেই সময়টিকেই কাজে লাগাবো, বিশেষ করে শেষ রাতে অর্থাৎ রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি তাসবিহ তাহলিল, জিকির আজগার এবং দরুদ পাঠ সহ আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট দোয়ার মাধ্যমে দোয়াটি করব। এই দুনিয়াতে আমলি জীবন যাপনই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সে বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, অর্থাৎ আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছু আল্লাহর থেকে চেয়েও নেওয়া যায়, এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয়। আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিসটি দান করেন। অর্থাৎ যদি আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি চাইতে পারি, দোয়া করতে পারি, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দাকে ভালোবাসেন, আর যারা চায় না তাদের উপর অসন্তুষ্ট হন। তাই আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে চাইতেই থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি কোনো কিছু চাওয়ার ফলে এর ফল দান নাও করেন, নাও দেন, তারপরেও আমরা চাওয়া বন্ধ করব না, কারণ উপযুক্ত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত জিনিসটি দান করবেন, এই বিশ্বাসে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই অবশ্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, আর যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না দিনী ভাই বোনেরা। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সেটা সেই বান্দাকে দান করে থাকেন। তবে সেজন্য তার কাছে অবশ্যই, যেটি বললাম, চাইতে হবে বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ, তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। তাই আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া বন্ধ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি আমাদেরকে চাইতে হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং নিচের এই দোয়াটি পাঠ করলো, যে দোয়াটি আপনিও পাঠ করবেন, দেখে দেখে হলেও পাঠ করবেন, কোনো সমস্যা নেই। নিয়মটি আমি কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি, ভিডিওটি থেকে বের না হয়ে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন বা ছবি উঠায় নিয়েছেন।
আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন এক নাম, যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া। এটি পড়ে দোয়া করলে মনের কল্যাণকর দোয়া আল্লাহ তাআলা কবুল করবেনই করবেন। সুবহানাল্লাহ। বান্দাদের দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। দোয়া কবুলের অবস্থা তিনটি, আমি সেটিও আপনাদেরকে বলে দিচ্ছি। দোয়া কখনোই যে ব্যথা যায় না, এর তিনটি পদ্ধতিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তিন পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে দোয়া কবুল করেন। মনোযোগ সহকারে পদ্ধতিগুলো শুনে নিন। আমি আবারও বলছি, তিন পদ্ধতিতে আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন। যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায়, অর্থাৎ আপনি যখন দোয়া করবেন, এই দোয়ায় যদি কোনো প্রকার পাপ কাজ না থাকে, মানে অবৈধ কোনো জিনিস আপনি চাচ্ছেন, তাহলে সেই দোয়া হবে না কবুল। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রাখছেন, তারপরে দোয়া করতেছেন, আপনার দোয়া কবুল হবে না। তাই অবশ্যই মনে রাখতে হবে, এই তিনটি পদ্ধতিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। তার মধ্যে যদি আপনার চাওয়া অবৈধ হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রাখেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। হারাম খেয়ে থাকেন, তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নেই। তিনটি পদ্ধতির মধ্যে এক নম্বরটি হলো, সে যে দোয়া করেছে হুবহু সেই জিনিসটি তা কবুল করে দুনিয়াতেই সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেওয়া হয়। দুই নম্বর হলো, তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করে রাখা হয়। অর্থাৎ আপনি কিয়ামতে মৃত্যুর পরে যখন এই দোয়াগুলো দেখবেন, আপনার দোয়া আপনি বিশ্বাসই করতে পারবেন না, কারণ পাহাড় পরিমাণ দোয়া জমা হয়ে থাকবে। তিন নম্বর, দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয়। অর্থাৎ আপনার যে দোয়াটি করেছেন, এই দোয়ার বরকতে আপনি কোনো বড় ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। তাই দোয়া কখনোই বিফলে যায় না, যেটা আমি আবারও বললাম। বান্দার দোয়া আল্লাহ কখনোই ফিরিয়েও দেন না, দোয়া কখনোই ব্যথা যায় না। তাই দোয়া অবশ্যই বেশি বেশি করতে হবে। এবার আমি নিয়মটি সংক্ষেপে বলছি। বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করার পরে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে যে ইসমে আজমের দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি কম করে হলেও একবার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে একবার পাঠ করার পরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের যত নেক চাওয়া পাওয়া আছে সেগুলো সবিনয় তুলে ধরবেন। এভাবে আমলটি করুন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে এর ফল দান করবেনই করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি যারা করবেন তারা প্রত্যেকে একটি নিয়ত করে ফেলুন। ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে। এই ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে দিনই আমল লিখে সার্চ করলে ফেসবুকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের দ্বিতীয় চ্যানেলের প্রত্যেক দিন আমরা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি, আশা করি সেই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন। এই চ্যানেলে যদি লাইভ চান আপনারা যে আমরা রাতে একটি করে লাইভ করব, তাহলে আপনারা কমেন্ট করে বলতে পারেন যে লাইভে আসুন, তাহলে আপনারা লাইভে আমাদের কাছ থেকে বিস্তারিত বিষয়গুলো জানিয়ে নিতে পারবেন, কমেন্ট করতে পারবেন, দোয়া চাইতে পারবেন। তাই অনুরোধ করছি অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের নতুন আমলের ভিডিও যাতে আপনার মিস না হয়ে যায় তার জন্য চ্যানেলটির সঙ্গেই থাকুন, আমাদের একটি নিয়মিত দর্শক হয়ে যান সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের নিয়তের ওসিলায়, আমাদের আমলের এই ওসিলায় আমাদের মনের নেক এবং ভালো ইচ্ছাগুলো পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।